আতশবাজির উৎসব আর জাঁকজমকপূর্ণ আয়োজনে লোগো উন্মোচন করা হলো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ সুপার লিগ বিএসএল এর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লোগো উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএসএল একটি শুভ উদ্যোগ, দেশের ফুটবলে এটি যোগ করবে নতুন মাত্রা। আরো জানাচ্ছেন আবু হুরায়রা তামিম। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। রোববার বিকেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের ফুটবল আরো সমৃদ্ধ হবে। বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রেও এগিয়ে যাবে। বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে এখন কোনো নাম না জানা কোনো দেশ না বাংলাদেশ, এবং ক্রীড়া জগতে বাংলাদেশের নাম সবাইকে সমীহ করে উচ্চারণ করতে হয়। বিদেশি কোচ ও খেলোয়াড়দের সংস্পর্শে দেশের খেলোয়াড়রা টেকনিক্যাল বিষয়ে অনেক কিছু শিখতে পারবেন বলে আশা বাফুফে সাধারণ সম্পাদকের। আমাদের দেশীয় খেলোয়াড় যারা এই ভালো ভালো বিদেশি খেলোয়াড়দের সাথে খেলে, এরকম হাই ক্লাস টুর্নামেন্টে খেলে, তারাও আসলে তাদের নিজেদের যোগ্যতা, নিজেদের ক্রীড়াশৈলী, নিজেদের টেকনিক্যাল ইস্যুস গুলো তারা আপ করতে পারবে, এবং এতে করে কিন্তু আমাদের টোটাল কান্ট্রির ফুটবলটি উপকৃত হবে। আর ফুটবলের পুরনো ঐতিহ্য ফিরে পাওয়ার আশাতেই এমন আয়োজন বলে জানালেন বিএসএল এর স্বত্বাধিকারী সাইড পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক। ফুটবলকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে পৃথিবীর মানচিত্রে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের সকলের প্রত্যাশা। এ ধরনের টুর্নামেন্ট থেকে উপকৃত হবেন বলে মনে করছেন খেলোয়াড়রাও। খেলার পরে অন্য কিছু চিন্তা করতাম, এখন সবাই চিন্তা করব যে আমাদের কিভাবে ভালো খেলা যায়। ভালো খেললেই আমরা হয়তো ভালো একটা চাহিদা পাবো, বিএসএল এ খেলতে পারবো। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, ঢাকা।